আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা নিয়ে এই ভিডিওটি আমি তৈরি করতেছি, যেটা হচ্ছে আপনার বিএনপি এবং জামাতকে নিয়ে। বিএনপি বিএনপি কি কোথাও বলেছিল তারা জুলাই মানে না বা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না? হ্যাঁ, তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, কারণ সবকিছু ঠিক রেখে আলাপ আলোচনা নোট অফ ডিসেন্টের মাধ্যমে, মানে যেগুলো তারা নোট অফ ডিসেন্ট দিচ্ছে সেগুলা সবকিছু নিয়ম কানুন সব ঠিক রেখে তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। কিন্তু জামাতি আর এনসিপি ওরা বলতেছে কি বিএনপি জুলাই সনদ চায় না, এ এক কথা বলে চালিয়ে দিচ্ছে। এই যে আপনার জামাতের ওই যে ছাত্র শিবিরের একটা ছেলে আছে জিএস ফরাদ, সম্ভবত ওর নাম এটা। ওরা এত সাহস পায় কই থেকে? মানে ওরা বসে বসে বাংলাদেশে মিথ্যা কথা বলতেছে। যারা কখনো বাংলাদেশ চায়নি তারা এখন বাংলাদেশের নামে মিথ্যা কথা বলতেছে। আমাদের দেশের জনগণ সেগুলো দেখতেছে। আসলে জনগণ যখন খেপবে, জনগণ যখন খেপে যাবে ইসলাম বিক্রি করে, তাদের আর খাওয়া বদ্ধ যাবে। এদেশ থেকে পালানো তাদের আর জায়গা থাকবে না। কারণ বিএনপি তো কখনো বলে না তারা জুলাই আন্দোলন মানে না, তারা গণ অভ্যুত্থান মানে না। আর জুলাই আন্দোলনের মেইন মাস্টার মাইন্ড কে, সেটা তো শফিকুর রহমান সাহেব নিজে বলেছেন। তাদের এই আন্দোলন মেইন মাস্টার মাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী। আর শফিকের যতগুলা এই যে সন্তান আছে আশেপাশে, এনসিপি বলেন, জামাত শিবির বলেন, ওরা কিন্তু মানতে রাজি না। ওরা মানতে রাজি না। ওরা শুধু ৭২ সংবিধান বাধ্য। কারণ ৭২ সংবিধান দেখলে তাদের মনে পড়ে যায় আমরা আগে রাজাকার ছিলাম রে। কারণ রাজাকার থাকার কারণে ৭২ সংবিধান দেখলে তাদের গা জ্বলে। কিন্তু এখানে কথা আছে, হাসিনার আমলে খালেদা জিয়া একটা কথা বলে গেছে। মানে উনারা ওখানে বলতেছে খালেদা জিয়া কি বলে গেছে? খালেদা জিয়া বলে গেছে শেখ হাসিনা যতগুলা আইন তৈরি করছে সবগুলা বাতিল করা হবে। সংবিধান ৭২ সংবিধানের কথা তো খালেদা জিয়া বলে যায় নাই। এখন তারা জনগণকে বিভ্রান্ত করছে। আসলে এ জামাত ইসলাম বাংলাদেশ কখনো চায়নি আর চাইবো না। তারা এই বাংলাদেশ যখন তারা হাতে নিবে, এ দেশের মানুষকে তারা অশান্ত করে তুলবে। এখনই সময় এ জামাতকে প্রতিহত করেন, নইলে জীবনে ভবিষ্যতে আপনারা সবাই পস্তাতে হবে। ইয়ং জেনারেশন যারা আছেন তারা জামাতের ফাঁদে পা দিবেন না। এরা ইসলামের নামে ভণ্ডা, প্রতারক, ধোঁকাবাজ। আমি আপনাদের একটা কথা বলতেছি, আমি জামাত ইসলামকে ভোট দিই না, আমি ধানের শীষে ভোট দিছি। আমি আমি মুসলমান না? আমি জান্নাতে যাব না? আলহামদুলিল্লাহ, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, সবকিছু করি। জামাতের কিছু মুনাফিক যে বলছে জামাতে ভোট না দিলে সে মুসলমান আর থাকবে না, জামাতে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়, জামাতে ভোট দিলে ইসলাম পাওয়া যায়,